এদিকে শাশুড়ি মায়ের সুগারের পরিমাণটা 350-এর উপরে চলে যায়, তাই জন্য ডক্টর চালু করে দিয়েছে আর সেটাই আয়ুষের বাবা দিচ্ছে আর আয়ুষ টুকটুক করে দেখছে। এদিকে আমি সন্ধ্যেবেলার বাবার খাবার দিয়ে দিলাম আর মাঠটাও রেডি করে রাখলাম, কারণ ইনসুলিনের ঠিক 15 মিনিট পর মাকে খাবার দিতে হবে। আজ দুজনকেই দই মুড়ি দিলাম একটু। আজ বাবা না দুপুরে ভাত খায়নি ভালোভাবে, তাই জোর করলাম একটু দই মুড়ি খাওয়ার জন্য। একটু আগে ফোন আসলো, ডক্টর চলে এসেছে, তাই বাবার রিপোর্ট নিয়ে আয়ুষের বাবা চলে যাবে বাবার রিপোর্টটা দেখাতে। বাবার এটা এমআরআই। আজকাল তো অনলাইনের যুগ, হাতে ক্যাশ থাকে না। তারপরে ওর বাবা কিছু ক্যাশ এনে আমাকে দিয়েছিল, এই যে ডাক্তার ঠাক্তার সংসারের খরচের। ওইদিকে সমস্ত রিপোর্ট রেডি করে দিয়ে ওর বাবার হাতে তুলে দিলাম। তারপরে এখন বাবাকে করছি রেডি। তো বাবা প্যান্টটাও পরতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে, সাথে জুতোটাও পরিয়ে দিলাম। আর এই বুট জুতোগুলো বাবা নাকি পরতে পারে, আর নর্মাল পরতে পারছে না, অসুবিধা হয়, তাই এটাই পরিয়ে দিলাম। তো এবারে আয়ুষের বাবা নিতে একটু অসুবিধা হচ্ছিলো, আমি ভাবলাম তোমাকে ধরে একটু এগিয়ে দিই। চল। আয়ুষের বাবা বললো তুমি নিয়ে নিচে নামতে পারবে না, তাই আমি একটু কষ্ট হলেও নিয়ে যাই। তো এইভাবে দেখো বাবাকে ধরে, বাবা বাপ আর সেন্স একদমই পাচ্ছিল না, তাই পুরো ভরটা কিন্তু আয়ুষের বাবার কাছে। তো দেখো বাবাকে রেডি করে নিয়ে যায় ডাক্তারের এখানে। তারপরে ডাক্তার বলে বাবার নাকি মিনি স্ট্রোক হয়েছে, যেটা কিনা ব্রেনে ভীষণ পরিমাণে এফেক্ট, তাই ঘরেই ফিজিওথেরাপি চালু করা হলো।